আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি ডিজিজ নিয়ে আলোচনা করব। এটির নাম থ্যালাসেমিয়া। এটি একটি ইনহেরিটেড ডিসঅর্ডার অফ ব্লাড। আমাদের রক্তে যে কণিকা থাকে, আমাদের রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং প্লেটলেট, এই লোহিত রক্ত কণিকায় যে জিনিসটা থাকে, যে হিম আর গ্লোবিন, এই গ্লোবিন চেইনেই একটি সমস্যা হয়। সেটির কারণে এই থ্যালাসেমিয়া রোগটি হয়ে থাকে। তো আমি যদি সহজভাবে বলি, থ্যালাসেমিয়া রোগী দুই ধরনের দেখা যায়। একজন হলো ক্যারিয়ার বা থ্যালাসেমিয়া মাইনর, আরেকজন হলো গিয়ে সাফারার বা থ্যালাসেমিয়া মেজর। তো এখন আসলে এটি কিভাবে হয়? একজন মানুষ সেটি তার বাবা মার কাছ থেকে সাধারণত এটি পেয়ে থাকেন। যদি কোনো বাবা এবং মা দুইজনই ক্যারিয়ার হন, তাহলে কিন্তু তাদের বাচ্চা সাফারার হওয়ার চান্স আছে। তো এখন এই সাফারার বাচ্চার কি হয়? যেসব বাচ্চারা থ্যালাসেমিয়া মেজর নিয়ে জন্মায়, দেখা যায় যে জন্মের পর থেকেই, কিছুদিন পর থেকেই তাদেরকে বারবার ব্লাড দিতে হয়, তাদের পরবর্তীতে বারবার ইনফেকশন হয়। এইসব বাচ্চারা তাদের গ্রোথ অনেক কম হয়, শর্ট স্টেচার হয়, বেশি বাড়তে পারে না, এবং দেখা যায় যে তারা বেশি দিন বাঁচেও না। অনেক সময় দেখা যায় 20, 25, 30 বছর মধ্যেই তাদের মৃত্যু হয়। তাদের হার্টেও প্রবলেম হতে পারে। তো এই সাফারার বাচ্চাগুলার খুব কষ্ট হয়, এবং আমি আমার লাইফে এরকম দুইজন পেশেন্ট পেয়েছিলাম যে তারা সাফারার জানতেন, তাদের হাজব্যান্ডও জানতেন, কিন্তু তারা চেয়েছেন যে তিনি মা হবেন। তিনি প্রেগনেন্সি লাইফটা তার জন্য খুবই কষ্টকর হয়, বারবার ব্লাড দিতে হয়, এবং তার যেই পেটের বাচ্চাটা, সেও কিন্তু ক্যারিয়ার হওয়ার চান্স থাকে, এবং দেখা যায় যে মায়ের নিউট্রিশন কমে থাকার কারণে ওই বাচ্চার নিউট্রিশনও কম হয়, এবং এই প্রেগনেন্সি পিরিয়ডটা সেই সাফারার মায়ের জন্য, মানে যে থ্যালাসেমিয়া মেজর যেই মা, তার জন্য খুবই কষ্টকর হয়। আচ্ছা, এখন আরেকটা আছে হলো থ্যালাসেমিয়া মাইনর। তো যারা থ্যালাসেমিয়া মাইনর, তারা কিন্তু সহজে বুঝতে পারে না যে আমার মধ্যে রোগ আছে। সে সাধারণত ক্যারিয়ার হিসেবেই থাকে, এবং লাইফ টাইমে তার সেরকম কোনো প্রবলেম হয় না। শুধু তার লাইফে কিছু স্ট্রেসফুল কন্ডিশনে দেখা যায় যে ওনার শরীরে রক্ত কমে যায়। সেটা হলো গিয়ে আপনার যদি তার প্রেগনেন্সি হয় বা অন্য কোনো রোগ হয়, তখন তার শরীরে রক্তকণিকা কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়, তখন তাকে ব্লাড দিতে হয়। আচ্ছা, তাহলে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা, এই যে থ্যালাসেমিয়া মেজর বা যারা এই রোগে আক্রান্ত হয়, এই ধরনের আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু আমরা ইচ্ছা করলে কমাতে পারি। কিভাবে? যেসব কাপল বিয়ে করবেন, ছেলে এবং মেয়ে উভয় যদি বিয়ের আগে তাদের একটা টেস্ট করে নেন, সেই টেস্টের নাম কি? হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। যদি আমি আমার বিয়ের আগে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করি, তাহলে কিন্তু আমি জানবো যে আমার শরীরে এই রোগটা হওয়ার প্রবণতা আছে কিনা, মানে আমি ক্যারিয়ার কিনা। তাহলে আমি যদি ক্যারিয়ার হই, আমি অবশ্যই একজন সুস্থ মানুষকে বিয়ে করব যে কিনা ক্যারিয়ার না। সেক্ষেত্রে কিন্তু আমার বাচ্চাগুলা ক্যারিয়ার হবে, কখনোই সাফারার হবে না, এবং ক্যারিয়ার হলে কিন্তু তার জীবনে কোনো প্রবলেম হবে না। তো আচ্ছা, এখন যদি এমন হয় যে আমি একজন ক্যারিয়ার এবং আমি না জেনে আরেকজন ক্যারিয়ারকে বিয়ে করলাম, তাহলে কিন্তু পরবর্তীতে আমার যে বাচ্চা, তারা কিন্তু সাফারার হতে পারে, এবং সাফারার হলে কিন্তু জন্মের পর থেকেই বোঝা যাবে যে তার প্রবলেম। অধিকাংশ সময় এমনই হয় যে একটা থ্যালাসেমিয়া বাচ্চা, বাচ্চাটা হওয়ার পর থেকে তার শরীরে রক্ত কমে যাচ্ছে, তখন কিন্তু বাবা মা টেস্ট করে দেখেন যে দুইজনই ক্যারিয়ার, যার জন্য তাদের বাচ্চাগুলো সাফারার হচ্ছে। তো এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে পরবর্তীতে যারা বিয়ে করতে যাচ্ছেন, তারা যদি নিজেদের এই টেস্টটা করেন এবং দেখা যায় যে তাদের একজন ক্যারিয়ার আরেকজন সুস্থ, সমস্যা নেই, কিন্তু দুইজন ক্যারিয়ার বিয়ে করলে পরবর্তীতে তাদের বাচ্চা সাফারার হওয়ার চান্স আছে। আচ্ছা, এখন আজকে এটা থেকে আমরা কি জানলাম, ইম্পর্টেন্ট কি মেসেজ আমরা শিখলাম? এই যে 1 নাম্বার কথা, যে বিয়ের আগে এই টেস্টটা করে নিলে ভালো। 2 নাম্বার কথা, দেখা যায় যে প্রেগনেন্সিতে যদি কারোর শরীরে রক্ত কমে যায়, তখন অনেকেই না জেনে বেশি বেশি করে আয়রন দেয়, অথবা আয়রনের ইনজেকশনও অনেকে নেয়। এখন কারো যদি থ্যালাসেমিয়া মাইনর হয়, তাহলে কিন্তু আয়রন ইনজেকশন নিলে ওনার ক্ষতি হবে। আমাকে অবশ্যই জানতে হবে কি কারণে ওনার শরীরে রক্ত কমে যাচ্ছে। সেটা যদি আয়রন ডেফিসিয়েন্সি, মানে শরীরে আয়রনের ঘাটতির জন্য হয়, তাহলে আয়রন মুখে খাবে ট্যাবলেট, ক্যাপসুল, অথবা উনি ইনজেকশন নিতে পারে, সেটা ডক্টর চিন্তা করবেন। না জেনে এই ইনজেকশনটা নেওয়া উচিত না। আর যদি এমন হয় যে উনি থ্যালাসেমিয়ার প্রবলেমের জন্য ওনার এরকম হচ্ছে, তাহলে কিন্তু ওনাকে অবশ্যই ব্লাডই দিতে হবে। আয়রনের ইনজেকশন দিলে কিন্তু পরবর্তীতে ওনার ক্ষতি হতে পারে। এইটুকুই আপনাদেরকে আমার ইম্পর্টেন্ট নলেজটা দেওয়ার দরকার ছিল। কারণ থ্যালাসেমিয়ার একটা বাচ্চা যেই ফ্যামিলিতে থাকে, সেই ফ্যামিলির যে কি পরিমাণ কষ্ট, কিছুদিন পর পরই সেই বাচ্চার জন্য ব্লাডের জোগাড় করা, সেটা যেমন তাদের সেই বাচ্চাটার যে কষ্ট হচ্ছে সেটা দেখতে কষ্ট হয়,
তাদের অর্থনৈতিকভাবে ওনারা ক্ষতিগ্রস্ত হন, সামাজিকভাবেও ওনারা নিজেদেরকে অনেক হেয় মনে করেন। তো যদি আমরা আরেকটু সচেতন হই, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্টটা করে নেওয়া হয়, তাহলে কিন্তু পরবর্তী জেনারেশনকে আমরা এই রোগটার থেকে বাঁচাতে পারি। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।